হ্যালো ভিউয়ার্স, স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা ট্রান্সলেশন করব পিকেতে সরকারের বই থেকে 72 অবধি লাস্ট করেছিলাম। তারপর থেকে আমরা কন্টিনিউ করব। কিছুদিন পর পর আমরা প্রেসি করেছি। এরপরে যেগুলো প্রেসিগুলো বাকি রয়েছে আমাদের, সেগুলো হচ্ছে মানে একটু ডেসক্রিপ্ট টাইপের, হার্ড লেভেল একটু বাকি আছে। সেই হার্ড লেভেলগুলো এবার শুরু করব আমি। তার আগে কটা ট্রান্সলেশন করিয়ে দিতে চাই, তারপর আমরা শুরু করব। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা পুরোনো ক্লাসগুলো মিস করেছো তোমরা এই ভিডিও নিচে ডিসক্রিপশানে যাবে, ডিসক্রিপশান থেকে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। ঠিক আছে। তো আরেকটা কথা, আমি যখন ট্রান্সলেশন করি তোমরা স্কিপ করে দেখো না একটু, যেহেতু 10 মিনিটের শর্ট ভিডিও হয়, বেশি লম্বা হয় না, তো স্কিপ করে দেখো না। অনেক সময় অনেক কিছু মিস্টেক হয়ে যায়, সেগুলো যাতে কারেকশন করা যায় সেই জন্য আমি বলি যে একটু 10 মিনিট ধৈর্য ধরে করবে। আর যদি কোথাও কোনো ভুলভ্রান্তি মনে হয় তোমাদের, সেটা কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে, সেটা ঠিক করা যাবে। ঠিক আছে। আর অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করো, মোটামুটি আমাকে রেগুলার ফলো করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাপোর্ট পাই বলেই আমি সেটা মোটামুটি। তো চলো আজকে আর দেরি না করে আমি শুরু করবো আজকে ক্লাসটা। তো দেখো, টেক্সটটা একবার পড়বো প্রথমে। ছোটোবেলায় চৈতন্যের আদরের নাম ছিল নিমাই। নবদ্বীপে সে সময়ে অনেক বড় বড় পণ্ডিত ছিলেন। নিমাই তাহাদের নিকট লেখাপড়া শিখিয়া একজন অসাধারণ পণ্ডিত হইলেন। বড় বড় পণ্ডিতদের সঙ্গে তর্ক করিয়া তাহাদিগকে হারাইয়া দিয়া তিনি আমোদ পাইতেন। শেষে একদিন তিনি গয়ায় গমন করিলেন। এইখানে তাহার এক আশ্চর্য পরিবর্তন ঘটিল। তিনি একেবারে যে নতুন মহাপুরুষটি হইয়া গেলেন। তিনি কেবল হরিনাম করিতেন, আর তাহার দুই চক্ষু জলে ভরিয়া যাইত। চৈতন্য হরিনাম করিতে করিতে জ্ঞানশূন্য হইয়া পড়িতেন। কিছু হিন্টস দেওয়া রয়েছে, হিন্টস যেগুলো আমরা একবার দেখব। প্রথম যে হিন্টসটা হচ্ছে আদরের নাম, যেটাকে বলছে এরা পেট নেম। পেট নেম বলতে আমরা ডাক নাম বুঝি সাধারণত, তো সেটাই আদরের নাম বলছে। ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো, সেকেন্ড যেটা হচ্ছে অসাধারণ পণ্ডিত। ঠিক আছে, অসাধারণ পণ্ডিত, সেটাকে বলছে যে এ স্কলার অফ এক্সট্রা অর্ডিনারি এরুডিশন। ঠিক আছে। তারপরে দেখো তর্ক, তর্ক মনে হচ্ছে ডিবেট, সেটা জানো। তারপরে যেটা দিয়েছে যে আমোদ পাইতেন, আমোদ পাইতেন টু টেক ডিলাইট। ঠিক আছে। তারপর হচ্ছে দেখো, একজন মহাপুরুষটি হইয়া গেলেন, তো এটাকে বলছে যে স্ট্রেঞ্জ চেঞ্জ কেম ওভার হিম, মানে তার এক অদ্ভুত কিন্তু পরিবর্তন হয়েছিল, সেটাকে বলছে এখানে। ঠিক আছে, মহাপুরুষ হইয়া গেলেন, এই যে একেবারে। তারপরে দেখো 7 নম্বরে যেটা, না সরি, এটা 5 নম্বর ছিল। 5 নম্বর যেটা হচ্ছে এক আশ্চর্য পরিবর্তন, সেটা হচ্ছে এক স্ট্রেঞ্জ চেঞ্জ কেম ওভার হিম। আর 6 নম্বরে যেটা হচ্ছে, যে 6 নম্বর সেটা হচ্ছে দেখো তোমাদের, কোথায় গেল, হ্যাঁ, একজন হইয়া গেলেন, হইয়া গেলেন, তার মানে হচ্ছে হি সিম টু হ্যাভ বিকাম এ নিউ সেন্ট। একজন মহাপুরুষ, নতুন মহাপুরুষ, সিম টু হ্যাভ বিকাম এ নিউ সেন্ট। ঠিক আছে। তারপর 7 নম্বর যেটা হচ্ছে কেবল হরিনাম করেছেন, তাহলে রিপিটেডলি আটার্ড দ্য নেম অফ গড। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এবার পরপর করবো। প্রথম লাইনটার দিকে আসছি এবার। প্রথম লাইনটা বলছে চৈতন্যের আদরের নাম ছিল নিমাই। তো পুরো টেন্সটা বুঝতে পারছি, এটা সিম্পল একটা পাস্ট টেন্স। ঠিক আছে, মানে যে লাইনটা যেটা আমি বলছি আর কি, সিম্পল পাস্ট টেন্স আমরা করবো, যে তার নাম ছিল, ডাক নাম ছিল আর কি, বা পেট নেম যেটা হোক, ছিল নিমাই। তাহলে ইন চাইল্ডহুড মানে ছোটোবেলায়, ইন চাইল্ডহুড চৈতন্যস পেট নেম ওয়াজ নিমাই। চৈতন্যের ডাক নাম ছিল কি, নিমাই। আদরের নাম ছিল নিমাই। ইন চাইল্ডহুড চৈতন্যস পেট নেম ওয়াজ নিমাই। চৈতন্যের আদরের নাম ছিল নিমাই। সেকেন্ড দেখো, সেকেন্ড বলছে নবদ্বীপে সেই সময় অনেক বড় বড় পণ্ডিত ছিলেন। সেই সময় অনেক বড় বড় পণ্ডিত ছিলেন। তাহলে দেয়ার ওয়ার, যেহেতু এখানে আমরা সাবজেক্ট ডাইরেক্ট পাচ্ছি না, সেই জন্য আমরা দেয়ার ওয়ার দিয়ে শুরু করলাম। তাহলে দেয়ার ওয়ার মেনি গ্রেট স্কলার্স, দেয়ার মানে সেখানে, তাহলে মেনি গ্রেট স্কলার্স মানে হচ্ছে বড় বড় পণ্ডিত। ঠিক আছে, বড় বড় পণ্ডিত, স্কলার মানে হচ্ছে পণ্ডিত। তাহলে গ্রেট স্কলার্স মানে বড় বড় পণ্ডিত ছিলেন অ্যাট নবদ্বীপ। নবদ্বীপটাকে আমরা, যেহেতু নবদ্বীপটাকে আমরা অ্যাট হিসাবে নিচ্ছি এখানে। ঠিক আছে, একটা জায়গা প্লেস বোঝাচ্ছে, সেই জন্য আমরা অ্যাট নিলাম এখানে। অ্যাট দ্যাট টাইম মানে হচ্ছে সেই সময়। ঠিক আছে, তাহলে কী হচ্ছে, দেয়ার ওয়ার মেনি গ্রেট স্কলার্স অ্যাট নবদ্বীপ অ্যাট দ্যাট টাইম, সেই সময়। ঠিক আছে। তারপরে দেখো
নিমাই তাহাদের নিকট লেখাপড়া শিখে একজন অসাধারণ পণ্ডিত হইলেন, মানে হয়েছিলেন আর কি, যেহেতু হয়েছিলেন, ঠিক আছে। তো আমরা এটা কী টেন্স নেবো, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এটাও করব। তো দেখো তাহলে লার্নিং দ্য এডুকেশন ফ্রম দেম, লার্নিং দ্য এডুকেশন ফ্রম দেম মানে তাদের থেকে আর কি, ফ্রম দেম মানে তাদের থেকে কী করে না, এডুকেশন মানে লেখাপড়া শেখার পর আর কি, লার্ন মানে শেখা, তাহলে লার্নিং দ্য এডুকেশন মানে লেখাপড়া শেখার পর তাদের থেকে, ফ্রম দেম। নিমাই বিকেম মানে হয়েছিলেন আর কি, বিকেম এ স্কলার অফ এক্সট্রা অর্ডিনারি এরুডিশন। এক্সট্রা অর্ডিনারি মানে হচ্ছে অসাধারণ, ঠিক আছে, আর এরুডিশন মানে হচ্ছে পণ্ডিত। তাহলে তিনি একজন কী তৈরি হয়েছিলেন, একজন অসাধারণ পণ্ডিত কিন্তু তৈরি হয়েছিলেন তাদের কাছ থেকে লেখাপড়া শেখার পর, ঠিক আছে। আবার বলছিলাম ইন্টার লার্নিং দ্য এডুকেশন ফ্রম দেম, তাদের থেকে লেখাপড়া শেখার পর নিমাই বিকেম এ স্কলার অফ এক্সট্রা অর্ডিনারি এরুডিশন, ঠিক আছে, একজন অসাধারণ পণ্ডিত কিন্তু হয়েছিলেন। তারপর দেখো নেক্সট বলছে যে বড় বড় পণ্ডিতদের সঙ্গে তর্ক করিয়া তাহাদিগকে হারাইয়া দিয়া তিনি আমোদ পাইতেন, আমোদ বলতে এখানে আনন্দ পাইতেন সেটাই বলছে। তাহলে হি ইউজ টু ডিলাইট, ঠিক আছে। যেহেতু এখানে ইউজ টু আমরা কেন করলাম, একটা অভ্যাস বোঝাচ্ছে এখানে, ঠিক আছে, সেই জন্য আমরা ইউজ টু এখানে ইউজ করছি। যেখানে অভ্যাস এরকম টাইপের বোঝাবে সেখানে আমরা কিন্তু ইউজ টু ইউজ করবো, ঠিক আছে। তাহলে হি ইউজ টু ডিলাইট মানে হচ্ছে কি, ডিলাইট মানে হচ্ছে আমোদ, যেটা হিন্টস দেওয়া ছিল আর কি। তাহলে হি ইউজ টু ডিলাইট মানে কী করতেন তিনি, আমোদ পাইতেন। আর্গুইং মানে হচ্ছে কি, তর্ক করা, ঠিক আছে, বা ডিবেট করতে পারো, ঠিক আছে, যে কোনো একটা করতে পারো। তাহলে হি ইউজ টু ডিলাইট আর্গুইং উইথ দ্য গ্রেট স্কলার মানে হচ্ছে বড় বড় মানে যে পণ্ডিত, তাদের সাথে কী করতেন, তর্ক করে কিন্তু আমোদ পাইতেন। অ্যান্ড ডিফিটিং দেন, তাদের কী করতেন, হারাইয়া আর কি, ঠিক আছে, তাদেরকে হারিয়ে। অ্যান্ড করলাম এখানে আমরা মাঝে জুড়ে দিলাম, যেহেতু একসাথে দুটো রয়েছে, মানে তর্ক করে তাদেরকে হারাতেন সেই জন্য। তাহলে হি ইউজ টু ডিলাইট আর্গুইং উইথ দ্য গ্রেট স্কলার্স অ্যান্ড ডিফিটিং দেম, তাকে তর্ক করে আনন্দ পেতেন এবং ডিফিটিং হারিয়ে আর কি। তারপরে দেখো শেষে একদিন তিনি গয়া গমন করিলেন, মানে এখানে গয়ায় শেষে একদিন তিনি ফাইনালি মানে হচ্ছে অবশেষে তিনি একদিন গয়ায় গিয়েছিলেন, এরকমভাবে আমরা করব। তাহলে ফাইনালি মানে হচ্ছে ফাইনালি অবশেষে আর কি, ওয়ান ডে মানে একদিন, হি ওয়েন্ট টু গয়া একদিন অবশেষে গয়ায় গেলেন, ঠিক আছে। ফাইনালি ওয়ান ডে হি ওয়েন্ট টু গয়া, অবশেষে তিনি একদিন গয়ায় গেলেন, ঠিক আছে। বা ওয়েন্টটা সে মুভড করতে পারো, ঠিক আছে, মুভড এর জায়গাতে ওয়েন্টের জায়গায় মুভ করতে পারো। ফাইনালি ওয়ান ডে হি মুভড বা ওয়েন টু গয়া, একদিন গয়ায় গেলেন। তারপরে দেখো নেক্সট দেখো ওইখানে তার এক আশ্চর্য পরিবর্তন ঘটিল। তাহলে হেয়ার এ স্ট্রেঞ্জ চেঞ্জ কেম ওভার হিম, তার কিন্তু এক আশ্চর্য পরিবর্তন ঘটিল। হেয়ার এ স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত বা আশ্চর্য বলতে পারে এখানে। চেঞ্জ মানে পরিবর্তন, তাহলে কেম ওভার হিম, তার মধ্যে এক আশ্চর্য কিন্তু পরিবর্তন দেখা গেল সেখানে কিন্তু, ঠিক আছে। এখানে দেখো হিন্টস দেওয়াই ছিল আমাদের 5 নম্বরে, এ স্ট্রেঞ্জ চেঞ্জ কেম ওভার হিম, আমি সেটাই লিখেছি, আলাদা কিছু করিনি। হেয়ার এ স্ট্রেঞ্জ কেম ওভার হিম, তার এক আশ্চর্য কিন্তু পরিবর্তন হয়েছিল সেখানে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট বলছে তিনি একেবারে যেন নতুন মহাপুরুষটি হইয়া গেলেন, এখানে গেছিলেন আর কি, ঠিক আছে, নতুন মহাপুরুষ হয়ে গেছিলেন। তাহলে হি সিমড টু হ্যাভ বিকাম আ নিউ সেন্ট মানে হচ্ছে কি, সেন্ট মানে এখানে হিন্টস যেটা দেওয়া ছিল আমি সেটাই লিখেছি, হিন্টস এখানে মহাপুরুষের কথা বলা হচ্ছে এখানে সেন্ট বলতে, ঠিক আছে। সাধারণত সেন্ট কিন্তু সন্ন্যাসী হয়। তাহলে হি সিমড টু হ্যাভ বিকাম আ নিউ সেন্ট, তিনি একেবারে যেন নতুন মহাপুরুষ হয়ে গেছিলেন, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট দেখো তিনি কেবল হরিনাম করিতেন, তো আমরা এখানে দুটো পাঠ করা আছে। আর তাহার দুই চক্ষু জলে ভরিয়া যাইত, তো কী করতেন, যখন তিনি হরিনাম করিতেন তখন কিন্তু তার চোখ কিন্তু জলে ভরে যেত। তো আমরা এখানে কী করবো, তাহলে কী হচ্ছে, হি উড অনলি রিপিটেডলি, দেখো রিপিটেডলি মানে হচ্ছে বারংবার, ঠিক আছে। আটার মানে হচ্ছে কি, মানে উচ্চারণ করা, ঠিক আছে। তাহলে কী করতেন তিনি, তাহলে হি উড অনলি রিপিটেডলি আটার মানে হচ্ছে এখানে উচ্চারণ করা। নেম অফ গড মানে হচ্ছে ভগবানের যে
নাম আর কি, সেটাই হচ্ছে। তাহলে হরিনাম এখানে সেটাই আছে। তাহলে কি হচ্ছে যে হি উড অনলি রিপিটেডলি, অনলি বলছে এখানে কেন, একমাত্র মানে ওইটাই যেহেতু করতো, তাহলে হি উড অনলি রিপিটেডলি মানে বারংবার আর কি, এটা আটারিং হবে, ঠিক আছে, আমি একটু মিস্টেক হয়েছে, এটা আটারিং হবে, এটা তোমরা আটারিং করে নাও এটা। তাহলে হি উড অনলি রিপিটেডলি আটারিং দ্য নেম অফ গড, ঠিক আছে, একটু ঠিক করে নাও এখানে, আটারিং করে নাও, ঠিক আছে। লাইনটা আবার বলছি, হি উড অনলি রিপিটেডলি আটারিং দ্য নেম অফ গড, আর তাহার চক্ষু জলে ভরে যেত, আমরা এবং দি করবো, অ্যান্ড হিজ আইস ফিল্ড উইথ টিয়ার্স, এবং জলে ভরে যেত, হিজ আইস ফিল্ড উইথ টিয়ার্স, ভরে যেত, তাহলে হিজ আইস ফিল্ড উইথ টিয়ার্স। লাইনটা আবার বলছি, এখানে আটারিং করবে, ঠিক আছে, এখানে আটার হয়ে গেছে, এটা মিস্টেক হয়েছে, আইএনজিটা যোগ করা হয়নি। তাহলে হি উড অনলি রিপিটেডলি আটারিং দ্য নেম অফ গড, তিনি শুধু কী করতেন, বারংবার কিন্তু হরিনাম করিতেন, ওই একটাই নাম জপ করতেন। অ্যান্ড হিজ আইস ফিল্ড উইথ টিয়ার্স, এবং তার চোখ কিন্তু জলে ভরে যেত, ঠিক আছে। তারপরে দেখো, চৈতন্য হরিনাম করিতে করিতে জ্ঞান শূন্য হইয়া পড়িতেন। জ্ঞান শূন্য বলতে কী হতো, এখানে কিন্তু মানে অজ্ঞান হয়ে পড়তেন আর কি, মানে করতে করতে একটা ধ্যান করতে করতে কী হতো, হারিয়ে যেত আর কি। তাহলে কী হতো, তাহলে চৈতন্য উড বিকাম আনকনসিয়াস, অজ্ঞান টাইপের হওয়া আর কি, আনকনসিয়াস হোয়াইল আটারিং গডস নেম বা গডস ওয়ার্ড মানে হচ্ছে এখানে বাণী, ভগবানের বাণী। তাহলে কী হতো, চৈতন্য উড বিকাম আনকনসিয়াস মানে কী হতো, অজ্ঞান হয়ে পড়তো, হোয়াইল আটারিং গডস নেম, যখন ভগবানের বাণী বা যখন উচ্চারণ করতো, গডস ওয়ার্ড বলতে পারো। লাইনটা বলছি, চৈতন্য উড বিকাম আনকনসিয়াস হোয়াইল আটারিং গডস নেম বা গডস ওয়ার্ড করতে পারো, ঠিক আছে। তো যেটা আমি আরেকটা জিনিস বললাম, যারা স্কিপ করেছো আর কি, এখানে একটু যে আটারিং যেটা আমি বললাম একটু দেখে নেবে এই লাইনটা, কোন জায়গাটা, হ্যাঁ, তিনি কেবল হরিনাম করিতেন, এই জায়গাটা দেখবে একটা আটার হয়ে গেছে, ওটা আটারিং হবে, আইএনজিটা হয়নি, টাইপ করার সময় ওঠেনি ওটা, ঠিক আছে, ওটা আটারিং করে নেবে। তো আজকের ট্রান্সলেশনটা এই পর্যন্তই, কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আর যদি কোথাও কোনো কিছু কারেকশন করার দরকার মনে হয় তোমাদের কাছে, তোমরা অবশ্যই কমেন্ট করো, আর একটা লাইক দিতে ভুলো না, আর যদি এখনও চ্যানেলে নতুন হচ্ছে সাবস্ক্রাইব করে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ সবাইকে।